my god, I can't believe this is our movie poster. Oh my god, I was really surprised. আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমি আমার চোখকেই বিশ্বাস করাতে পারছি না এটা আমাদের চলচ্চিত্রের পোস্টার। ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক, ইউ আর রিয়েলি জিনিয়াস ব্রো। আপনি এই ভিন্ন আঙ্গিকের অ্যাকশন পোস্টারটি রিলিজ করে এটাই প্রমাণ করে দিলেন যে আমরাও পারি ভালো পোস্টার মেক করতে। ইয়েস, আপনি এই পোস্টারটি মেক করে প্রমাণ করে দিয়েছেন আমরা কোনো অংশে কম নেই বাইরের দেশের সিনেমাগুলোর থেকে। তো যাই হোক ভাই ব্রাদার, গতকাল রিলিজ হয়েছে ডার্ক ওয়ার্ল্ড মুভির ফার্স্ট লুক পোস্টারটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় হইচই উঠে গেছে, সবাই প্রশংসায় ভাসাচ্ছে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইকে। পোস্টারে দেখা যাচ্ছে হিরো মুন্না খান অ্যাকশন লুকে অন্ধকারে লুকিয়ে আছে আর কৌশানী এইভাবে পিস্তল তাক করে আছে। পুরো পোস্টারটি জুড়েই যেন আতঙ্ক বিরাজ করতেছে। এই পোস্টারটি এটারই ইঙ্গিত দিল এই সিনেমাটা ফুললি একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। তো এই সিনেমার গল্পের ব্যাপারে যদি আমরা আসি, পুরোই বৈচিত্র্যময় ভিন্ন দাসের একটি গল্প। ইতিপূর্বে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন গল্পের সিনেমা হয়েছে কিনা এটা আমার জানা নাই, তবে আমি যতটুকু সম্ভব জেনেছি এই সিনেমার গল্প পুরোপুরি ভিন্ন ধাঁচের একটি গল্প। ইতিপূর্বে এই ধরনের কোনো গল্পের সিনেমা আমাদের বাংলাদেশে হয়নি, শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতেও এই ধরনের কোনো গল্পের সিনেমা আজ অব্দি একটাও হয় না। সেন্সর বোর্ডের সদস্য বিন্দুরা যারা যারা মুভিটি দেখছিল সবাই প্রশংসায় ভাসাচ্ছিল এই মুভিটিকে। সবাই একটি কথাই বলছে, ডার্ক ওয়ার্ল্ড মুভি বেস্ট। এই ডার্ক ওয়ার্ল্ড মুভির মতো একটা মুভিও হয়নি এই বাড়িতে। সেন্সর বোর্ডের সকল সদস্যর কথা শুনে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি যে এই সিনেমাটা পুরোপুরি একটা ভিন্ন সিনেমা হতে যাচ্ছে। আমরা এই ঈদে ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে যাচ্ছি, আমরা এই ঈদে ভিন্ন গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছি। আর এই মুভিটি কিন্তু কোনো সস্তা বাজারের মুভি নয়, এই মুভিটি বিগ বাজারের একটি মুভি। সিনেমার এই বাজারে এসে এত বিগ বাজারের একটি সিনেমা নির্মাণ করার সাহস যে করেছে হিরো মুন্না, এটা আসলে প্রশংসনীয়। তো এই সিনেমার হিরো মুন্নার ব্যাপারে যেহেতু কথা বলেই ফেললাম, তো এই মুন্নার ব্যাপারে আর দুইটা কথা বলি। দেখেন ভাই, আমাদের উচিত নতুনদেরকে সহযোগিতা করা, নতুনদেরকে সাহস দেওয়া, নতুনদেরকে উৎসাহিত করা, যাতে তারা সামনে ভালো ভালো কাজ করতে পারে। বাট সিনেমার এই বাজারে এসে মুন্না যে বিগ বাজারের একটি সিনেমা নির্মাণ করেছে এইটা ভাই প্রশংসনীয়। তো যাই হোক, এই সিনেমাতে মুন্নার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছে ওপার বাংলার কৌশানী মুখার্জি। ওপার বাংলার কৌশানী আজ অব্দি যতগুলো মুভি করেছে সব মুভির ইতিহাস পরিবর্তন করে দেবে এই ডার্ক ওয়ার্ল্ড মুভিটি। ওপার বাংলার কৌশানীর ক্যারিয়ারের বেস্ট একটি মুভি হতে যাচ্ছে। আর এই সিনেমাতে আমরা ভিলেন হিসেবে পাবো বাংলাদেশের নাম্বার 1 ভিলেন মির্জা সওদাগর ভাইকে। তো যাই হোক, এই সিনেমাটি এখনো অব্দি সব দিক থেকে এগিয়ে আছে। সিনেমার গল্প, সিনেমার মেকিং, সিনেমার বাজেট, সিনেমার কাস্টিং সব দিক থেকে এখনো অব্দি এগিয়ে আছে। পবিত্র ঈদুল আজহাতে সিনেমাটি আসতেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি সব সিনেমা দেখার পাশাপাশি এই সিনেমাটিও দেখবেন। আমরা চাই আমাদের বাংলাদেশের সিনেমাগুলো অন্য এক জায়গায় গিয়ে দাঁড়াক, তাই আমাদের উচিত সব সিনেমা দেখা, সবাইকে সাপোর্ট করা, আর বিশেষ করে আমাদের নতুনদেরকে সাপোর্ট করা উচিত যাতে নতুনরা উৎসাহিত পায়। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল যাতে সিনেমাটি সাফল্যের অন্য এক চূড়ায় যেতে পারে। পরিশেষে ধন্যবাদ জানাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক ভাইকে এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।